নবদ্বীপে পরিবর্তন যাত্রা রথ ঘিরে জয় বাংলা স্লোগান তৃণমূলের, পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপির। সারা রাজ্যের পাশাপাশি নবদ্বীপেও আজ বিজেপি পরিবর্তন যাত্রা রথ আসে। এই রথে ছিলেন বিজেপি সদ্য রাজ্যসভার সাংসদ নির্বাচিত হওয়া রাহুল সিনহা। এই দিন নবদ্বীপের স্বরূপগঞ্জে সভা শেষে যাবার পথে সিএমসিবি পঞ্চায়েতের সামনে জয় বাংলা স্লোগান দেয় তৃণমূল কর্মী সহ নেতারা। পঞ্চায়েতের ভিতর থেকে বেরিয়ে এসে তৃণমূলের মেম্বার ও প্রধান সহ তৃণমূলের ব্লক সভাপতির উপস্থিতিতে এই স্লোগান দেওয়া হয়। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। দুর্ভাগ্যজনক। দেখুন, একটা কার্যক্রম, সেটা একটি দলের একটি কার্যক্রম, সেই কার্যক্রম যখন আমরা যাচ্ছি, এটা পূর্ব ঘোষিত কার্যক্রম, সেই কার্যক্রমকে ভেস্তে দেওয়ার জন্যে এই ধরনের কর্মকাণ্ড তৃণমূল কংগ্রেসের কালচার, তৃণমূল কংগ্রেস এটা করবে। যেখানে আমরা একবার দেখেছিলাম যে জয় শ্রীরাম ধ্বনি দেওয়াতে মুখ্যমন্ত্রী নিজে গাড়ি থেকে নেমে গিয়ে তারা করছেন এবং তিনি বলছেন যে আমাকে গালিগালাজ দিচ্ছেন। এই ধরনের ট্রেনিং তারা পেয়েছেন, তৃণমূল কংগ্রেস এই ধরনের ট্রেনিং দিচ্ছে। ফলে এই ধরনের একটা সুস্থ রাজনৈতিক কার্যাবলী, সুস্থ একটা রাজনৈতিক প্রোগ্রাম, সেটাকে বানচাল করার উদ্দেশ্যে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন পুলিশ দিয়ে আমাদের এই প্রোগ্রামকে আটকানোর চেষ্টা চলেছে। বিভিন্ন সময় মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, বিভিন্ন সময়ে লোকজন বেরিয়েছে গো ব্যাক স্লোগান দিচ্ছে। তো আমরা বলি যে এই ধরনের বিষয় যখন সিপিএম সরকারে ছিল সেই সময়ে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু তার যখন কার্যক্রম করেছে, আমরা কিন্তু সেই সময় কিন্তু এই ধরনের কালচার সিপিএমের মধ্যে থেকে কিন্তু সেইভাবে দেখিনি। আমরা হঠাৎ করে আজকে একটা সৌহার্দ্যপূর্ণ রাজনীতির পরিবেশ কিন্তু বা বাতাবরণ কিন্তু নষ্ট হতে চলেছে। মানুষের মধ্যে ভেদাভেদের রাজনীতি কিন্তু খুব প্রবল আকার নিচ্ছে। ফলে এই সামগ্রিক বিষয় নিয়ে একটাই কথা বলবো যে তৃণমূল কংগ্রেসের কাছে এটা অস্বাভাবিক কিছু না। যে কোনো দলের কার্যক্রমকে তারা সহ্য করতে পারছে না। আসলে তাদের পায়ের তলা থেকে আস্তে আস্তে মাটি হারিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ তাদের পাশ থেকে সরে যাচ্ছে। এই কারণেই বিরোধী দলের কোনো প্রচার বা বিরোধী দলের কোনো প্রসার তারা মেনে নিতে পারছে না। সে সময় জয় শ্রীরাম কথাটাও তো খারাপ কিছু ছিল না, এ সময় জয় বাংলা শব্দটা নিশ্চয়ই খারাপ নয়, তাহলে কেনই বা রিয়াক্ট করা? দেখুন, প্রথমত এক নম্বর হচ্ছে জয় বাংলা স্লোগানটা আপনারা জানেন যে এটা মুক্তিযোদ্ধা বাহিনীর বাংলাদেশের স্লোগান। ফলে সেই বাংলাদেশের একটা পার্শ্ববর্তী দেশ, সেই বাংলাদেশের একটা ইসলামিক দেশ, সেই দেশের স্লোগানকে তারা এখানে মজুত করতে চাইছে। এর থেকে কি প্রমাণ হয় যে মমতা ব্যানার্জি একটা গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চাইছেন? তাহলে সেই বাংলাদেশের স্লোগানকে তিনি এখানে তুলে ধরতে চাইছেন। প্রশ্নটা এই জায়গাতেই যে আমরা জয় শ্রীরাম বলছি, মানে এটা একটা আমাদের প্রচারের একটা জায়গা। এটা রাম আমাদের এই ভারতবর্ষের এই পুণ্যভূমিতে তার পদার্পণ, আমাদের এখানে কবি কীর্তিবাস তার রামায়ণ রচয়িতা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে জয় শ্রীরাম ধ্বনি এমন, এটা কোনো গালিগালাজ নয় বা এটা কোনো খারাপ কোনো কিছু নয় যে তার পাল্টা প্রচার করে জয় বাংলা নামক একটা অন্য দেশের, একটা ভিন্ন দেশের স্লোগানকে এখানে প্রমোট করতে হবে। বাংলায় বাস করে সেক্ষেত্রে জয় বাংলা তো বলা যেতেই পারে, বাংলাটা তো না, সেই ক্ষেত্রে তারা জয় বাংলা যত খুশি বলুক না কেন, কিন্তু একটা কার্যক্রম চলছে, সেই কার্যক্রমের মধ্যে বেরিয়ে এসে এইভাবে কার্যক্রমটাকে ডিস্টার্ব করাটার প্রতি আমি তাদের ধিক্কার জানাচ্ছি। তারা জয় বাংলা যত খুশি বলুক না, তাদের নিজস্ব স্লোগান তারা যত খুশি দিক, তারা যত খুশি প্রোগ্রাম করুক, তাদের কোনো প্রোগ্রামে, তাদের কোনো কার্যক্রমে আমরা কোনো রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করবো না বা বাধা দেবও না। কিন্তু আমাদের কার্যক্রমে আমরা চাইবো যে তৃণমূল কংগ্রেস অন্তত এই কালচার থেকে সরে আসুক, কারণ সাধারণ মানুষ এই কালচারটা চায় না, বাংলায় এই কালচারটা নয়। সেক্ষেত্রে তো তারাও বলছে যখন মুখ্যমন্ত্রী যান আপনারা জয় শ্রীরাম বলেন। দেখুন না, দেখুন কোথাও কিছু ক্ষেত্রে কোনো মানুষ অতি উত্তেজিত হয়ে এই কাজ করতে পারেন। এটা দল কিন্তু কখনোই কোনোভাবেই সমর্থন করেনি যে মুখ্যমন্ত্রীর গাড়ি থামিয়ে দিয়ে তাকে টেনে বের করে, তাকে জোর করে জয় শ্রীরাম করে তাকে হেনস্থা করা, এ পার্টি কোনোদিন অনুমোদন করে না, আমরাও অনুমোদন করি না। কিন্তু আমাদের কোনো কার্যক্রমকে এইভাবে যদি ক্রমান্বয়ে বাধা দেওয়া হয়, সেটা প্রশাসন দিয়ে হোক, দলীয় কার্যকর্তা দিয়ে হোক, সেই ক্ষেত্রেই আমাদের মূল আপত্তি। নাম পরিচয়? ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।